আসসালামু আলাইকুম। আবারও নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যারা আপনারা সিমের অপারেটর চেঞ্জ করতে যাচ্ছেন এবং আপনি একটি সিম যেমন গ্রামীণ অনেক দিন ধরে চালাচ্ছেন একটি সিম, সেটি চেঞ্জ করে আপনি বাংলালিংকে বা রবি, এয়ারটেল বা টেলিটকে আসতে চাচ্ছেন, সেটি কিভাবে আসবেন তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং সবাই একটু সময় নিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, অতি দ্রুত অনেকেরই কাজে আসবে। ফার্স্ট অফ অল, আপনি যদি ধরেন সাপোজ বাংলালিংক সিম রবিতে বা টেলিটকে নিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং সিম সহ কাস্টমার কেয়ারে দেখা করবেন। যদি চান আপনি গ্রামীণ থেকে বাংলালিংকে অপারেটর পরিবর্তন করবেন, একদম সহজ। তাহলে আপনি বাংলালিংক অপারেটরে কাস্টমার কেয়ারে যাবেন। যেমন গ্রামীণ সিম আপনি বাংলালিংকে নিয়ে যাচ্ছেন, সেটি আপনি অবশ্যই বাংলালিংক কেয়ারে দেখা করবেন। যদি আপনি বাংলালিংক বা রবি, এয়ারটেল, টেলিটকে নিয়ে যান, তাহলে অবশ্যই টেলিটকে যোগাযোগ করবেন সিম সহ এবং কি আপনার এনআইডি কার্ড সহ। তাহলে অতি দ্রুত 20 থেকে 25 মিনিট সময় লাগবে অপারেটর পরিবর্তন করতে। আপনারা সেখান থেকে এটি অনায়াসে কাজটি করতে পারবেন, সেজন্য আপনাকে আর দৌড়াতে হবে না। এবং পুরাতন সিম দেখা যায় অনেক সময় অনেক মানুষ ব্যবহার করছে, মানে নাম্বার পেয়ে গেছে, আপনি সেটি আর ব্যবহার করতে চাচ্ছেন না এবং কি নেট কিনে কুলাতে পারছেন না, অনেক দামে নেট কিনতে হয়। সেজন্য যদি আপনি রবি বাংলা নিয়ে যাবেন বা টেলিটকে নিয়ে যাবেন, তাহলেও রবি সিমটি আর আপনার এনআইডি কার্ড সহ বাংলালিংক কাস্টমার কেয়ারে দেখা করবেন। বা আপনি টেলিটকে পরিবর্তন করতে চাইলে টেলিটক কাস্টমার কেয়ারে দেখা করবেন আপনার সিম সহ এবং কি আপনার এনআইডি কার্ড সহ। এভাবে আপনি কাজটি করবেন। এবার কাজ শেষ হলে আপনার কিছু সমস্যা থেকে যায়, সেটিও আপনি অনায়াসে করতে পারবেন। সেটি হলো আপনার, যেমন অনেকেরই সিমে ব্যাংকিং কাজ থাকে এবং কি ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে, যেমন বিকাশ, নগদ, রকেট এরকম ইত্যাদি জিনিস থাকে। সেটি কিভাবে পরিবর্তন করবেন, সর্বপ্রথম আপনি আমি বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি, বিকাশে পরিবর্তন করবেন কিভাবে আপনার যে সিমে নিয়ে যাবেন। যেমন আমি একটি এখানে আমার বিকাশ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি কোডটি ডায়াল করলাম, ডায়াল করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 6 নম্বরে আপনার নগদ, মাই নগদে চলে যাবেন। এবার এই যে 6 নম্বরে দেখতে পাচ্ছেন আপডেট এমএনপি, এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে সেখানে আপনারা ভালোভাবে দেখে নিন, আপডেট এমএনপি 6 নম্বরে প্রবেশ করবেন। এবার আপনি আসুন, যেমন গ্রামীণ থেকে রবিতে যাবেন, তাহলে 2 নম্বরে চাপ দিবেন। আবার যদি আপনি রবি থেকে টেলিটকে আসেন, তাহলে 4 নম্বরে যাবেন। বা আপনি গ্রামীণ থেকে টেলিটকে আসেন, তাহলে 4 নম্বরে চাপ দিবেন পিনটি। এবং রবি থেকে যদি টেলিটকে আসেন, তাহলে 4 নম্বরে দিবেন। বা টেলিটক থেকে রবিতে যাবেন, তাহলে 2 নম্বরে চাপ দিবেন। এভাবে আপনারা পরিবর্তন করবেন। আমি সাপোজ ধরেন গ্রামীণ থেকে টেলিটকে আসবো, তাহলে 4 নম্বরে যাব। যাওয়ার পরে এবার আপনি আপনার বিকাশ নাম্বারটি পিন দিবেন, আপনার বিকাশের যে পিন কোডটি আছে সেটি বসিয়ে দিবেন। তাহলেই আপনার লেনদেনের সব কিছু আপনি এই টেলিটকে দেখতে পারবেন বা আপনার SMS আসবে। এই একই প্রসেসে আপনারা নগদ বা রকেট, তারপরে আপনার সেলফিন, যে কোনো ব্যাংকিং অ্যাকাউন্টের সেবা আপনারা এখান থেকে নিতে পারবেন। এভাবে কাজটি করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবারও নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আর যদি কোথাও কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে সবাই একটু
এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই পাশে থাকুন।